হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সৌনক আর মোনালিসার রিসেপশন ব্লগ নিয়ে। তো 24শে ফেব্রুয়ারি 2025 আমরা পৌঁছে গেছি যোধপুর পার্কে সৌনক আর মোনালিসার রিসেপশন। তো আমরা পৌঁছেছিলাম সেদিনকে 8টার সময়, ওই 8টা থেকে 9টার মধ্যেই আর কি। তো বাইরের রন দাঁড়িয়েছিল, প্যাকেট দিচ্ছিল ড্রাইভারদের, আর ঢুকতেই প্রচুর বাউন্সার্স ছিল কারণ একটা বড় ইভেন্ট। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে। আর আমি যখন ঢুকছি তখন বুড়ো মামা আর অনিতা মাইমা বেরিয়ে যাচ্ছে, আর বেরোবার সময় রীতা মাসি মিতা মাসির সাথেও দেখা হলো। তো ভেতরটা ভীষণ সুন্দর সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, আর ফুলের কম্বিনেশনটা পিঙ্ক আর হোয়াইটের, তো ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তো আস্তে আস্তে এবং একটা সামনে একটা গণেশ ছিল বিশাল সুন্দর, সৌনক আর মোনালিসার ছবি ছিল। তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই ওদের গ্র্যান্ড এন্ট্রিটা মিস হয়ে গেছে আমাদের। তো ওরা একটা গ্র্যান্ড এন্ট্রি দিয়েছিল। তা ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। পার্কের একটা সাইড পুরো সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, ভেতরে ফাংশন হচ্ছে, জমজমাট পরিবেশ। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে, আর ফাংশন হচ্ছে। ঢুকতেই দেখলাম বাবু মামা দাঁড়িয়েছে, বাবু মামার খাওয়াও হয়ে গেছে। এটা পানের কাউন্টারটা পুরো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। লাইটিংগুলোর কম্বিনেশনটাও খুব সুন্দর। এটা ওপেন এয়ার হয়েছিল, আর লাকিলি সেদিনকে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, অ্যান্ড ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস পার্টি। আজকে সৌনক মোনালিসার জন্য একটা বড় দিন। যে বাবু মামা দাঁড়িয়ে রয়েছে, বাবু মামাকে বললাম হাই বলতে। চৈতালি মাসি, তরুণ মেশো, মোনালিসা, সৌনকের জন্য একটা বিশাল বড় দিন। এখানে খুব ভালো ফাংশন হচ্ছিল এবং পিছনে এলসিডিতে ছবি দিয়েছিল। এই পূর্বালি মাসি মা দাঁড়িয়ে রয়েছে, তারপরে নন্দিনী মামা, শান্তনু মামা, সবাই গ্রুপ ফটোর জন্য পোজ দিচ্ছে। পার্থ দাদু, তো সবাই সবাই অনেক আগেই এসছে এবং তাদের মোটামুটি স্টার্টার খাওয়াটা হয়ে গেছিলো। আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর সাজানোটা ভীষণই সুন্দর হয়েছিল, একটা কম্বিনেশনটা ভীষণ ভালো ছিল। এক তো হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন, আর লাইটিংগুলো পুরোই হোয়াইটের ওপর ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। পিছন দিকটায় একটা এলসিডিতে পুরো বিয়ে, গায়ে হলুদের সব ছবিগুলো দেখাচ্ছিল। এখানে পুরো আমাদের টিম বসে গেছে। আমার ছোট্ট একটা ভাই, এই যে আমার ছোট ভাই মন্থন, তো এখন ইয়াংগেস্ট মেম্বার আর কি। আর কুমকুম দিদা, মাইমা রয়েছে, পার্থ দাদু, মার সাথে ছবি তুলবে। বাবা মামা খালি ইয়ার্কি মেরে যাচ্ছে, বলছে তুই খালি ছবি তুলছি, আমাদেরকে দাঁড় করিয়ে নিজে সেলফি তুলছিস। তো এই মজা ঠাট্টা হচ্ছে। এটা ড্রিঙ্কস কাউন্টার ছিল, আর এইটা হচ্ছে যোধপুর পার্কের ওখানে একটা ব্যাঙ্কোয়েট। তো আমি ব্যাঙ্কোয়েটের ভেতরে যাচ্ছি। মোনালিসা সৌনক ভেতরে বসেছে। এটা সৌনকের জেঠু আর জেঠিমা। তরুণ মেশো, ভেতরটাও সাজিয়েছিল ভীষণ সুন্দর, হোয়াইট আর পিঙ্কের ফুল কম্বিনেশন। আর সৌনককে দেখতেও খুব সুন্দর লাগছিল। সৌনক একটা হোয়াইট কালারের শেরওয়ানি পরেছিল, আর মোনালিসা পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা। তো ঢুকতেই ওরা স্টার্টার দিয়ে দিল, তো স্টার্টারে খেলাম একটু। একটা টার্ট ছিল, আর কাবাব, চিকেন কাবাব, শিক কাবাব ছিল, তো সেটা খেলাম। একটু ভিড় ছিল এই দিকটা, তাই জন্য একটু ওয়েট করলাম।
দিয়ে পুরো হলটার ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। মা যাচ্ছে ওদের সৌনক আর মোনালিসার সাথে দেখা করতে। এখন ওরাই মেন অ্যাট্রাকশন, তাই ওদের ওখানটা খুব ভিড় ছিল। তো এখানে এটা সৌনকের ঠাকুমা, তো ওনার সাথে একটু কথা বললাম, নিজের পরিচয়টা দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে যাব ডায়েসের কাছে। কিন্তু ডায়েসটা বড্ড ভিড়, সবাই ওখানে ভিড় করে রয়েছে, কথা বলছে। সৌনকের ঠাকুমার শরীরটা একটু খারাপ, কিন্তু তাও উনি এসছেন, নাতির বিয়েতে হুইল চেয়ারে এসেছেন। জোর ফটো সেশন চলছে, সবাই একদম লাইন করে দাঁড়িয়ে পড়েছে। এটাই বিয়ের সময় ভীষণ মজা, সবাই আসে, সবার একটা ছবি থাকলে ভালো লাগে, মানে মেমোরিটা থেকে যায় যে হ্যাঁ ওনারা এসেছিলেন। তো এরম অনেক সময় হয় যে আমি দেখেছি দিদির বিয়ে, তো অনেকে যারা এসেছিলেন বিয়েতে এখন হয়তো তারা নেই, তো সেই স্মৃতিগুলো রয়ে যায়। তো শুধু যে বর বউয়ের ছবিটাই ইম্পর্টেন্ট, বা এখন যেরকম ফটোশ্যুট হয় হাজব্যান্ড ওয়াইফের ফটোশ্যুট, আমার তো মনে হয় আত্মীয় স্বজন সবার সাথে একটা ছবি থাকা উচিত, জাস্ট টু কিপ দ্য সুইট মেমোরিজ। কারণ অনেক বয়স্ক মানুষ যারা হয়তো আসতে এসছে অনেক কষ্ট করে, অ্যাকচুয়ালি হয়তো তাদের ফিজিক্যাল কোনো সমস্যা আছে, বাট স্টিল তারা যে সেই এফার্টটা নিয়ে এসেছে, এটাই আমার কাছে খুব বড় লাগে। তো আমি তো প্রেফার করি যে কাপলদের সাথে একটা ফটোগ্রাফি মাস্ট, যাতে মেমোরিটা রয়ে যায়। দেখুন লাইটগুলো ভীষণ সুন্দর লাগছিল, লাইটের কম্বিনেশনগুলো এত ভালো লাগছিল, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the streets of mine. My soul was weakling. I found you. My world's now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. I used to have low self-esteem, thoughts turn like bullets in the breeze. But someone touching my strings and sing a song I've never heard, something so sweet. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and that's where I wanna be. Back then, I was so stupid to
anger in the eyes, alone at home with no supplies. I froze all my own dreams. Let's give the past where it belongs, and accept what is to come. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you. It is not some referee. I'll lay down in your arms, and there's where I wanna be. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you. It is not some referee. I'll lay down in your arms, and there's where I wanna be forever. এবার ডিনারের দিকে চলে এসেছি। ডিনারে রয়েছে পিস কচুরি, মশালা কুলচা, ছোলার ডাল, মশালা আলুর দম, ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, তারপরে স্টিমড রাইস, চিকেন প্রন মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন টিক্কা বাটার মশালা, মাটন কষা, চাটনি, পাঁপড়। তো এখানে দুটো ননভেজ কাউন্টার ছিল, তো আর একটা ভেজ কাউন্টার। এটা মোটামুটি আরেকটা ননভেজ কাউন্টার। মেনুগুলো রিপিটই হচ্ছে। প্রনটা খুবই টেস্টি ছিল, আর ফিশ ফ্রাইটাও খুব ভালো। আর তার সাথে কচুরির সাথে মাটনটাও খুব ভালো লাগছিল খেতে। এখানে ভেজ মেনুটাও খুব ভালো ছিল। ভেজ মেনুতে ছিল পিস কচুরি, মশালা কুলচা, ছোলার ডাল, মশালা আলুর দম, তার সাথে পনির পাসিন্দা, স্টিমড রাইস, স্টাফড ক্যাপসিকাম, বাসন্তী পোলাও, গোবি রোস্ট আর পনির মশালা। তো ক্যাটারিংটা ভোজ ক্যাটারার্সের ছিল। খাওয়ার কোয়ালিটি ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে খুবই ভালো ছিল। প্রত্যেকটা মেনুই খুব ভালো ছিল। আর ফিশ ফ্রাইটা ওয়াজ দ্য বেস্ট। আর সুইট ডিশটাও খুব ভালো ছিল। সুইট ডিশে ছিল গরম গরম মালপোয়া, তার উপর ক্ষীর, আর তার সাথে একটা সন্দেশ ছিল, আর আইসক্রিম ছিল। কিন্তু আমাদের এতটাই পেট ভর্তি হয়ে গেছিলো যে আমি মালপোয়ার পরে আর কিছু এগোতেই পারিনি। যদি মেনুর মধ্যে বলা যায় তার বেস্ট ছিল ফিশ ফ্রাইটা, মাটনটাও ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, আর চিকেনটা ওয়াজ ঠিকঠাক আর কি, অতটাও ভালো না। আর প্রন মালাইকারি আর পোলাও তো ছিলই। তো খুব খেয়েছি, ভালো খেয়েছি। আর ক্যাটারিং ভোজ ক্যাটারার্সের কোয়ালিটিটাও খুবই ভালো ছিল। আই মাস্ট রেকমেন্ড যারা এই ক্যাটারিংয়ে যাবে আর কি বিয়েতে, তো ডেফিনেটলি ভোজ ক্যাটারারকে ট্রাই করো। ওদের খাবার কোয়ালিটিটা খুব ভালো। আর এখানে এরা মানে ওপেন কাবাব বানিয়ে দিচ্ছে আর কি। ওপেন কাবাবের পুরো সেটিং করে রেখেছে, কোল দিয়ে পুরো একদম ওপেন শিক কাবাব বানিয়ে দিচ্ছে। আর এদের একটা ফিশ টিক্কা ছিল, মোরালা মাছ ভাজা ছিল, আর পনিরের কি একটা স্টার্টার ছিল। বাট ওভারঅল যদি আমি বলি, খাবারের কোয়ালিটি ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে কোনো কম্প্রোমাইজ হবে না। এমনকি ঘরোয়া বউ ভাতে যে বিরিয়ানিটা করেছিল সেটাও খুব ভালো ছিল। তো সাজানো অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া খুবই আমরা এনজয় করেছি। মানে সৌনক আর মোনালিসার বিয়েতে আমরা ভরপুর এনজয় করেছি খাওয়া দাওয়া মিলে। তারপরে একটু নাচ গানার সময় হয়ে গেল। তো লাস্টে যখন ওয়াইন্ড আপ করছে তখন ওরা একটা ভালো গানে আর কি সবাইকে রিকোয়েস্ট করলো নাচার জন্য। আর এখানে সবাই মিলে বেশ নাচ গান করে বেশ মজা করলো, এনজয় করলো। सुनो कहना हमारा, अमीर एक सितारा, गरीबी
हीरे के आंसू, ये आंसू है मोहब्बत, मोहब्बत से जिंदगी है, बस तेरा जानो तुम, तुम क्या जानोगे मोहब्बत का है, और दिल की महफिल सनम, ये महफिल मैं चढ़िया बजाओ पगला दीवाना, और अपना किसी बात न जाना, ये ओ मैंने क्या कर दी है, कटे उसे ओ कर दी है, ये ओ मैंने क्या कर दी है, हाय 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 कटे उसे ओ कर दी है, मैं चढ़िया बजाओ पगला दीवाना, और अपना किसी बात न जाना, ये ओ मैंने क्या कर दी है, कटे उसे ओ कर दी है। क्या बात है? I need all the guys, everyone. सामने चले आइए सबाई। क्योंकि उसने तो कहा हर बात को इशारे में, दिया में जला के रखा दूं सवारे में। उसने तो कहा हर बात को इशारे में, दिया में जला के रखा दूं सवारे में। रेशमी दुपट्टा पट्टा पिंक है हुनर में, दिल में अकेले फिरे बाजार सर में, कौन सा बनाया ये बहाना बहाना बहाना। तो সবাই মিলে গাইবো ম্যাচেট গাইতে হবে জোরে জোরে ম্যাচেট পাগলা ও রব্বা না के ओ চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 10:30 মতন বাজছে। এবার আমরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর লাস্ট ল্যাপে বাবা আর শান্তর মামার সাথে মা একটু গল্প করে নিল। চলো বেরোই এবার তোমাদের কাছে রইল কিছু আমার সেদিনকে তোলা ছবি। আর এই ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তোমার ভালো খারাপ যেটাই মনে হয় কমেন্ট করে জানিও, কারণ সেটা আমার কাছে একটা ইন্সপিরেশন। যদি খারাপ করে থাকি তাহলে অবশ্যই জানাবে কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, আর ভালো করে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট করবে, যাতে আমি একটু ইন্সপিরেশন পাই। তোমাদের ভালো লাগলে আমিও ভাববো যে হ্যাঁ আমি কিছু করতে পারলাম যেটা তোমাদের ভালো লাগলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। এই বলেই আজকের ব্লগটা আমি আপাতত এখানে শেষ করছি। ছবিগুলো ভালো লাগলে আর ভিডিওটার কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।